লোকটা একটা মন্ত্রী ছিল, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৈষ্ণব হয়ে গেছে, এরম কিন্তু কেউ নেই। এটা রূপ সনাতনের ক্ষেত্রে ঘটেছিল, ব্যতিক্রম। তাহলে যে মানুষটা আমাকে বিষয় থেকে বের করে পরমার্থের দিকে নিয়ে গেছে, এই জড় সুখ থেকে ত্যাগ করে আমাকে পরমার্থ সুখটা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আমি এই বইটা আমার সেই মনের মানুষ আমার মহাপ্রভুর নামে আমি বইটা উৎসর্গ করি। যেই ভাবা ওই কাজ। অতীব উচ্চ শিক্ষিত ব্যক্তি রূপ সনাতন দুইজন বাংলার মন্ত্রী ছিল, তারা দবির খাস সাকর মল্লিক। তা মন্ত্রী কি আর একটু পড়াশোনা করেছে? ওরা একবারে সঙ্গে সঙ্গে শ্লোক লিখে দিয়েছে। অনার্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরি পৌরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরতুব শ্রী সচিনন্দন। লিখে দিন। এখন যার নামে শ্লোকটা লেখা হলো, একবার চিন্তা করছে তার নামে লিখলাম, তার কাছে একটা অনুমতি নেব না। রূপ তো বৃন্দাবনে আছে, মহাপ্রভু তো নবদ্বীপে আছে। বৃন্দাবন থেকে বগলে করে পায়ে হেঁটে নবদ্বীপে আসছে, মহাপ্রভুর কাছে অনুমতি নেওয়াচ্ছে। নবদ্বীপে এসে মহাপ্রভুর হাতে দিয়েছে, প্রভু দেখো তো আমি একটা বই লিখেছি, বইটা কি বাজারে ছাড়া যাবে? মহাপ্রভু বলে কই দেখি, কই একবার দেখি। হ্যাঁ, এই হাত ধরে টেনেছে। হ্যাঁ, রায় রামানন্দ মহাপ্রভুকে প্রশ্ন করেছিল গোদাবরী গঙ্গার তীরে, প্রভু বিদ্যা মধ্যে কোন বিদ্যা সর্বশ্রেষ্ঠ সার? প্রভু কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা বিদ্যা নাহি আর। আর আজকে যখন রূপ গোস্বামী পাদ সেই গ্রন্থ এনে মহাপ্রভুকে দিয়েছে, মায়েরা মন দিয়ে শোনো, যখন এনে হাতে দিয়েছে, মহাপ্রভু তো রূপ গোস্বামীর বইটা পড়ে একবারে ভাবে তন্ময় হয়ে গিয়েছেন। প্রভুর নয়নে জল এসেছে। আহা রূপ, কত সুন্দর তুমি লিখেছো ভাই, আশীর্বাদ করি জীবনে আরো বড় হও, আরো শ্রেষ্ঠত্ব বৈষ্ণবতা অর্জন করো। কিন্তু এইবারে রূপ গোস্বামী একটা অন্যায় করে ফেললেন। কি করলেন জানেন না? ওই বইটা মহাপ্রভু পড়ার পরে রূপ গোস্বামী বইটা বন্ধ করে প্রথম পৃষ্ঠাটা খুলে মহাপ্রভুকে দেখাচ্ছে, প্রভু বইটা কিন্তু আমি তোমার নামে উৎসর্গ করেছি, এইবারে বলো তো বইটা কেমন হয়েছে? ছি ছি ছি, এ তুমি কি করলে? এত সুন্দর একটা বই তুমি লিখে তুমি সেই বইটা তুমি আহা তুমি আমার নামে উৎসর্গ করলে, অন্যায় করেছ রূপ। আমি তোমাকে বলছি শোনো, তোমার এই বই কেউ পড়বে না, কেউ পড়বে না। তাহলে এত কষ্ট করে বই লেখার পর সেই বই যদি কেউ না পড়ে, ওর তো মনটা খারাপ হয়েছে। ও মহাপ্রভুকে বলছে, প্রভু আমার লেখা বই জগতের মানুষ কেন পড়বে না? বলে কেন পড়বে না জানো? তুমি অনেক এক বালতি দুধের মধ্যে এক টুকরো গোচনা দিয়ে দিয়েছ, যার জন্য পুরো দুধটাই খারাপ হয়ে গেছে, দুধ কোনো কাজে লাগবে না। বলে কেন? বলে তুমি কৃষ্ণের কথা লিখতেছিলে, সুন্দর লিখেছ, তুমি মাঝখানে একটা আমার শ্লোক ঢুকিয়ে দিয়েছো কেন? এই জগতে বহু মানুষ আছে যারা কৃষ্ণকে ভালোবাসে কিন্তু গৌরকে ভালোবাসে না। যারা রামানুজ সম্প্রদায়ের ভক্ত, কৃষ্ণকে ভালোবাসে, গৌরকে ভালোবাসে না। যারা বল্লভাচার্য সম্প্রদায়ের ভক্ত, এইভাবে হলুদ তিলক দেয় আর দিকে, তারা কৃষ্ণকে ভালোবাসে, গৌরকে ভালোবাসে না। তারা কিন্তু তোমার এই বই পড়বে না। তুমি এই এক বালতি দুধের মধ্যে এক টুকরো গোচনা দিয়ে দিয়েছ। কে? এমন অনেক বাঙালি বাড়ির মেয়ে আছে যারা বাঙালি ঘরে জন্ম নিয়েছে, তারা পঞ্চানন তলায় যায়, মন্দিরে যায়, দণ্ডি কাটে, মন্দিরের প্রসাদ খায়, সিন্নি খায়, খিচুড়ি খায়, কিন্তু স্কুলে যাওয়ার সময় যীশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে স্কুলে যায়। এই বইটা ঠিক সেই রকম হয়ে গেছে রূপ। এত বড় কৃষ্ণের কথার মধ্যে তুমি একটা আমার কথা ঢুকিয়ে দিলে, বাবা এই বই তো কেউ পড়বে না। যেই বলেছে কেউ পড়বে না, রূপ গোস্বামী মহাপ্রভুর সামনে বসে বসে কাঁদছে। এই পটল কত করে এখন জানো তোমরা? আমাদের মেদিনীপুরে 200 টাকা কিলো, এখানে 200। ব্যাস, আচ্ছা
পটল 200, তাও লোক কিনে খাচ্ছে, কিন্তু পটলের শেকড় কেউ খায় না। একটা গাছ একই সঙ্গে দুটো জিনিস দিচ্ছে, একটা অমৃত, একটা বিষ। পটলটা অমৃতের মতো আর বিষটা মৃত্যু সমতুল্য। ওই শিকড়টা, ওটা খেলেই লোকে মারা যাবে। একই দেহে একসঙ্গে দুটো জিনিস বিরাজ করে, একটা অমৃত, একটা বিষ। রূপ গোস্বামী যখনই মহাপ্রভুর মুখে এই কথাটা শুনলো, তার চোখে জল এসেছে। আর একটু দূরে দাঁড়িয়েছিল স্বরূপ দামোদর গোস্বামী পাপ। স্বরূপ দামোদরকে মহাপ্রভুর বন্ধু, মহাপ্রভুর সহপাঠী স্বরূপ দামোদর রূপ গোস্বামীকে ডাকছে, রূপ এদিকে শোনো। রূপ গোস্বামী কাছে নিয়ে গেছে, দেখি বইটা, দেখি বইটা হাতে দিয়েছে। আরে নিমাই তোমার বইয়ের মূল্য কি জানে? তুমি আর লোক পাওনি, তুমি নিমাইকে নিয়ে এসে দেখাচ্ছ বই কেমন হয়েছে। ছি ছি ছি, তুমি বড় অন্যায় করলে। আমি তোমাকে বলছি শোনো রূপ, নিমাইয়ের কথা বাদ দাও। নিমাই কি বললো? এক বালতি দুধের মধ্যে তুমি এক টুকরো গোচনা দিয়ে দিয়েছে, এটা বলছে তো। আমি তোমাকে বলছি শোনো রূপ, তুমি এক বালতি দুধের মধ্যে একটা কর্পূর মাখানো তাল মিছরির টুকরো দিয়ে দিয়েছ। আমার এই কথাটাই আগামী প্রজন্মের মানুষ মেনে নেবে, মিলিয়ে নেও। রূপ গোস্বামী বলে, আমি বুঝলাম না। বুঝলে না? শোনো, জগতে এমন অনেক মানুষ আছে যারা দুধ খেতে পারে না, একটা ঘাস ঘাস গন্ধ থাকে। তা দুধের মধ্যে যদি একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দেওয়া যায়, ওই ঘাস ঘাস গন্ধটা দূরে চলে যায়, একটা সুগন্ধ আসে। আর যদি এক টুকরো তাল মিছরি দেওয়া যায়, দুলাল চন্দ্র ভরের তাল মিছরি দুধের মধ্যে, তাহলে দুধের স্বাদটা চতুর্গুণ বেড়ে যায়। আর তাল মিছরি দুধের মধ্যে দিলে দুধের পুষ্টিগুণটাও বেড়ে যায়। ঠিক তেমনি তাল মিছরি মেশানো দুধ খেলে যেমন পুষ্টিও হয়, তুষ্টিও হয়, ঠিক তেমনি গৌর কথা মেশানো কৃষ্ণ কথা আস্বাদন করলে জীবের সংসার বন্ধন মোচন হবে, জীব ভবসিন্ধুর পারেও না। সব সময়ের জন্য জানবেন, ভালো আর খারাপ দুটোকেই ঝুলিতে ভরে রাখতে হয়, জায়গা বিশেষ প্রয়োগ করতে হয়। শুধু ভালোটা নিয়ে চললেও হয় না, শুধু খারাপটা নিয়ে চললেও হয় না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহেনি। ভগবানের নামে হাসা যায়, ভগবানের নামে নাচা যায়, ভগবানের নামে অনেক কিছু করা যায়, কিন্তু ভগবানের নামে কোনো দিনের জন্যে সব সময় কাঁদা যায় না। আমার বড় দুঃখ লাগে জানেন, যারা বড় হয়েছে, যারা আমাদেরকে শিক্ষা দেবে, তারাই যদি অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকে, তাহলে আমরা শিক্ষা পাবো কার কাছ থেকে? হ্যাঁ, কি করে পাবো? এর জন্য রুচিবোধের প্রয়োজন আছে। শুধু বসে শুনলে হবে না, নিজেদের মধ্যে রুচি আনুন। আচ্ছা বলুন, এত সুন্দর পরিবেশন হচ্ছে, এত এত কীর্তনের দল রেখেছে, সামনে একটা অনুষ্ঠান হচ্ছে, এটা বড় কষ্টদায়ক। একটা গ্রামের মধ্যে দুটো অনুষ্ঠান, এটা গ্রামের মানুষের ঐক্য নেই, এটা বোঝা যায়। আর এই ঐক্য নেই না, এই যে মতানৈক্য, এর সুযোগটা বিধর্মীরা নিতেছে, সব চেষ্টা করছে কি করে কখন হিন্দুদের কোদল লাগবে, আমরা গিয়ে ওই ফাঁকটায় ঢুকে পড়বো। কেন? একটা গ্রামে এক জায়গায় কীর্তন হবে, হই হুল্লোড় হবে, হাজার মানুষ এক জায়গায় জমা হবে, শত শত মানুষ আসবে, এর থেকে বড় আনন্দ কি হতে পারে? হ্যাঁ, আর শুধু কি তাই, গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষদের নিয়ে, গ্রামের জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে আলোচনা করে সবার আগে হরিনামের স্থানে ডিম চাউমিনের দোকানটা বন্ধ করে দিতে হবে। হরিনামও শুনছে মানুষ, ডিম ভাজাও খাচ্ছে মানুষ। একসঙ্গে দুটো কি হয়? দুটো হয় না। দুটো কোনোদিন করতে চাইলে হবে না, যে কোনো একটাকে ছাড়তে হবে তো, একটাকে ধরতে হবে তো। আপনি একসঙ্গে সব চাইবেন বললে হয় নাকি? মনে রাখবেন, কবে কি জানেন, আমি এই জন্য বললাম, আমি যখন গাড়ির থেকে নেমে আসছিলাম, এগুলো দুঃখ দেয় মনে, অন্য কিছু নয়। হ্যাঁ, কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে ছোট করার জন্য নয়। আমি যখন শুনি ঘরের মধ্যে গিয়ে কীর্তনে গান শুনতে পাচ্ছি, আমি যে এক শখের বাউল, বাউল আমায় বলো না, এ গান আমি যখন কীর্তনের কাছ থেকে আমরা শিক্ষা নেব, তারা যদি অজ্ঞানতায় ডুবে থাকে, তাহলে আমাদেরকে শিক্ষা দেবে কে? বাউল আর কীর্তন এক হয়ে গেল।
বাউল কীর্তন এক নয়, বাউল আর কীর্তন এক হতে পারে না। কীর্তন কীর্তনের জায়গায়, বাউল বাউলের জায়গায়, দুটোকে টেনে এনে এক সঙ্গে দাঁড় করিয়ে দিলে তো হবে না। মুসলুম মহাজন বলছেন, শোনো, যদি গৌরাঙ্গের কৃপা পেতে চাও সবার আগে একটা কর্ম করো। কি কর্ম? বলো আজ কবে বলো আর কবে নিতা চাঁদ আমায় করুণা 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 আমায় করুণা করিবে আমায় করুণা করিবে আমায় করুণা করিবে বলো আর কবে নিতাই চাঁদ নিতাই আমার নিতাই নিতাই আমার 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 নিতাই নিতাই আমার দয়াল নিতাই আমার নিতাই বলো আর কবে নিতাই চাঁদ ধ্বনি নিতাই গৌর হরি বল। আমায় করুণা করুণা আমায় করুণা করিবে আমায় করুণা করিবে আমায় করুণা করিবে ওগো সংসার বাসনা মোর কবে দূরে যাবে ওগো সংসার বাসনাম কবে দূরে যাবে ওগো সংসার বাসনা মোর কবে দূরে যাবে ওগো সংসার বাসনা কবে দূরে যাবে বল বিষয় ছাড়িয়া তবে আমার শুদ্ধ হবে মন কবে হাম হে রব সেই মধুর বৃন্দাবন ভালো কবে হব হে রাম
আমি কবে বা যাব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার সংসার বন্ধন মোচন হইবে মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে আশ্রয় লইব বৃন্দাবনে কবে বা যাব আমি আশ্রয় লইব বিষয় ত্যাজিব বৃন্দাবনে কবে বা যাব আমার সংসার বন্ধন মোচন হইবে বৃন্দাবনে কবে বা যাব আমি সব ছেড়ে তোমার চরণে যাইব বৃন্দাবনে কবে বা যাব আমি ব্রজের ধুলায় করা গরিব দিব বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে শরণ লইব বৃন্দাবনে কবে বা যাব হরি বলবো আর বলা জীব বৃন্দাবনে কবে বা যাব হরি বলবো আর বলাইব বৃন্দাবনে কবে যাব বলবো আর বানাইব বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে বা যাব বলি কবে হব হে রাম মধুর বৃন্দাবন হবে হব হে রাম মধুর বৃন্দাবন যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তফাৎ কি? নাম গ্রহণের খিদে, নাম গ্রহণের ইচ্ছে যার যতটা ছিল সে অতটাই নাম নিল। এরকম জানেন অনেক সময় দেখবেন অনেক অনেক কর্ম করতে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে যায়। আজ যখন কর্ম করতে গেলে ভুল হবে, কেন কাজ করতে গেলে ভুল হবে না এরকম মানুষ জগতে পাওয়া যায়। তো অনেক কাজ করতে গেলে ভুল হয়, কিন্তু কাজ করতে গিয়ে ভুল হয় বটে, ভুলটাকে সংশোধন করে নিয়ে পুনরায় কাজটা করার নামই কিন্তু সঠিক কর্ম। ভুল হলো, মুখে মুখে তর্কও হচ্ছে, হ্যাঁ আমি ভুল করিনি, আমি ভুল করতে পারি না, এটা বলা মানেই আপনি কর্মের থেকে দূরে চলে যাচ্ছেন। যে বাড়ির মা 30 বছর ধরে রান্না করছে তারও কিন্তু অনেক সময় কড়াইতে তেল দিতে গিয়ে গরম তেলটা ছিটে হাতে পড়ে। তাহলে যদি বাড়ির মালিক এসে বলে তুমি এতদিন রান্না করছো তারপরেও তেল ছিটলো কেন? আরে ছিটবে না, তুমি বলছো কি করে? কাজ করতে গেলে ভুল হবে। হ্যাঁ, মানুষ সব সময় চায় আমি সুখে থাকব, আমি ভালো থাকব, আমি আনন্দে থাকব, আর বাকিরা সব খারাপ থাকবে। কিন্তু একটা জিনিস জানেন কি? নিজে ভালো থাকতে চাইলেই ভালো থাকা যায় না। সবাই যদি ভালো থাকে তবেই নিজে ভালো থাকা যায়, না হলে যাবে না। আজকে আপনাদের এই যে অখণ্ড হরিনাম সংকীর্তন দাঁড়ারহাট শীতলা মন্দির প্রাঙ্গণে হরিনামের ঘট বসেছে, ভগবানের সেবা হচ্ছে, ভগবানের পুজো হচ্ছে। আজ গতকাল হয়েছে, আজকে রাসলীলা হবে, কীর্তন সমাপন, কালকে সকালবেলা নগর সংকীর্তন, দধিভাণ্ড ভঙ্গ হবে। এই হচ্ছে মহাপ্রভুকে আমরা সেবাসঙ্গনে বিশ্রামে রাখবই। তো মনে রাখবেন, মন্দিরে যে মহাপ্রভুর ঘরটা বসেছে এটা কিন্তু কোনো একজনের নামে সংকল্প হয়নি, পুরো গ্রামবাসীর নামে হয়েছে। কেন? সকলের পয়সা নিয়ে হরিনাম হচ্ছে, একার কোনো ব্যক্তিগত হরিনাম নয়। তাহলে যে গ্রামবাসীর নামে ঘট বসে গ্রামবাসীর নামে হরিনামের সংকল্প হলো, গ্রামের মানুষ যদি হরিনামের কৃপা পেতে চায় তাদের সর্বপ্রথম কর্তব্য হবে তারা যে কদিন গ্রামে হরিনাম হবে তারা সম্পূর্ণরূপে নিরামিষ ভোজন করবে, তবে হরিনামের কৃপা পাবে। মেয়ে জামাই কুটুম বাটুম তো সারা বছরই সারা জীবনই আসবে, আমি না বলি। হ্যাঁ, কুটুমকে বলুন কালকের দিনটা থেমে যা ভাই, পরশু দিন একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, যত পারবি খাবি।
ব্যাপার। হ্যাঁ? বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলে, বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করবে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি কারো আত্মার মিল হয়, আমি আত্মার মিল বলছি কিন্তু, হ্যাঁ, সব দাবি দাবা কষার পরে হঠাৎ করে মেয়ের দাদু লক্ষ্য করছে ছেলের মা দরজার কোণে দাঁড়িয়ে কাঁদছে। কি হলো বিয়াই, কাঁদছেন কেন? ও আবার নাটক করতেছে, আমার ছেলে কি একটা সোনার হার পেতে পারে না? মেয়ের দাদু ভাবলো পুরো বিয়েটা ঠিক হয়ে এসে একটা হারের জন্য বিয়েটা ভেঙে যাবে। মাস্টার জামাই, যাও হার আমি দিয়ে দিলাম। এ কিন্তু আত্মীয় হলো নি, ও শুধু সোনা নেওয়া ভিকিরি, একে আত্মীয় বলে নাকি? হ্যাঁ? ছেলের বিয়ে দিতে গিয়ে যদি কেউ যৌতুক চায় সে ভিকিরি বলে তাকে বলি আমি। কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, সন্তান কোনোদিন বিক্রি হয় না। ভালোবাসার মূল্যবোধে আপন করে নিতে হয়। আশ্চর্য কি জানেন, নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে আপনার বিপদের দিনে যে নিজের অর্থ দিয়ে আপনাকে সহায়তা করবে সে আপনার বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে পরমাত্মার চরণে নিয়ে যাওয়ার সাহায্য করে তখন সে হবে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে আমাদের বাড়িতে এসে মাছ মাংস ডিম খেয়ে আমাদেরকে গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আসবে, আপনার খাবে, আবার ঘুরে উল্টে আপনাকে গাল দিয়ে বাড়ি চলে যাবে। বলে সবই করলো, একটু কর ভাঙা চাটনি করলে একবারে ঠিক হতো। ওই দেখুন বলতেছি, আপনি যত খাওয়ান খুঁট আপনার ধরবে। কেন? এই যে মায়েরা বসে আছেন সারা জীবন সংসারের জন্য রান্না করেছেন, জানেন কি, যেদিনকে আপনার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে আপনি জানবেন সেদিন আপনার রান্না শেখা সফল হয়েছে, তার আগে নয়। যে রান্না ভগবানের সেবায় লাগলো না, যে দ্রব্য ভগবানের সেবা বিহীন হয়ে যায়, হ্যাঁ, সেই দ্রব্যের প্রতি ভগবানের কাছে নিত্য নিত্য গিয়ে 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ডের জন্য হলেও 2 ফোঁটা নয়নের জল দিয়ে তাকে জানাবেন যে প্রভু আমি যেগুলো যেগুলো খেতে ভালোবাসি, যা যার প্রতি আমার লোভ আছে, এই যে পেঁয়াজ রসুন মাছ মাংস, তুমি এই জিনিসগুলোর প্রতি আস্তে আস্তে করে একটু ঘৃণা তৈরি করো আমার ওপর, যেন আমি ধীরে ধীরে করে এই জীব হত্যা করে খাওয়া আমি এর থেকে দূরে যেতে পারি। দেখবেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন কিন্তু ঈশ্বর আপনার ডাক শুনবে, শুনতেই হবে। যদি ডাক আপনার সঠিক হয় শুনতে তাকে হবেই। দেখবেন 5 দিনের দিন আপনার ওর প্রতি বিকার এসে গেছে, আর চাইলেও মন চায় না আমি খাই বলে। হ্যাঁ, অনেকে বলে যৌবনকালে নিরামিষ খেত, বুড়ো বয়সে গিয়ে খাচ্ছে। না না, তার মানে বুঝতে হবে যৌবনকালে জোর করে ধরেছে, তাই বুড়ো বয়সে আবার গিয়ে। হ্যাঁ, ভালো না বাসলে কি ভালোবাসা পাওয়া যায়? বৈষ্ণব মহাজন লিখছেন, নিতাই চাঁদকে ভালোবাসতে তুমি যদি ব্যর্থ হও আরেকটা কাজ করবে। কি কাজ? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হে রব যুগল প্রীতি। হইল কবে হাম যুগল প্রীতি। ওগো কবে হাম হে রব যুগল প্রীতি। ওগো কবে হাম যুগল প্রীতি। ওগো রূপ রঘু রূপ রঘু নাথ পদে
নরোত্তম দাস। ওগো রূপর গো তাই গৌর হরিবল। রঘুমত প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। আমি এক মুখে বলতে নারি, আমি আগে মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। আমি আগে মুখে বলতে নারি আমি যতবার বলি ততবার হারি। আগে মুখে বলিতে নারি ওগো যাই রে প্রেমের বলি হারি। আমি আগে মুখে বলিতে নারি আমি এক মুখে বলবো কত, আমি আগে মুখে বলিতে নারি আমি যদি বা বলি বছর শত। হরি বল। বলিতে নারি যদি বলি বচন আগে মুখে বলিতে নারি আগে মুখে বলিতে নারি অবা প্রার্থনা করো এ সদা নরতম প্রার্থনা করো এ সদা নরতম রূপ রঘুনাথ পদে রঘু নয়াস। রঘুবর প্রার্থনা করয়ে সদাই করো এ সদা নরোত্তম দাস। প্রার্থনা করো এ সদা নরোত্তম চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো, এই জায়গায় বসে আজকে আমরা পরম কৃষ্ণ ভক্তের কথা শুনবো। শুনতে গিয়ে সবার আগে যেটা না বললেই নয়, দেখবেন বাংলায় একটা প্রবাদ আছে, আমরা কথা প্রসঙ্গে বলে থাকি, মুচি হইয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, সূচি হইয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। আচ্ছা, যদি এই কথা একদম বাংলা তাৎপর্য ধরা হয়, তাহলে কি কেউ যদি ব্রাহ্মণ ছিল, যদি কৃষ্ণ ভজন না করে, ও তাহলে মুচি হয়ে যাবে নাকি? ব্রাহ্মণ কোনোদিন মুচি হবে না, ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকবে। ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভজন না করে, ওদের পদস্খলন হবে, কিন্তু জাতি থেকে নামবে না। ভট্টাচার্য জন্ম নিয়েছে ভট্টাচার্যের ঘরে, চক্রবর্তীর ঘরে, ও যদি কৃষ্ণ ভজন নাও করে, ও কিন্তু রুহিদাস হবে না, ও দাস হবে না, ও মুচি হবে না, ও ভট্টাচার্য থাকবে। তাহলে ভজনের অধিকারটা দূরে চলে যাবে। এরপর সূচি হইয়া মুচি হয় যদি, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। মানে কেউ যদি মুচি ছিল, কৃষ্ণ ভজন করে, তাহলে সে ব্রাহ্মণ হয়ে যাবে না, তাও হবে না। সে যেই জায়গাতে যে ছিল সেই জায়গাতেই থাকবে। দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব ভক্ত ঘরে গিয়েছে, শিক্ষা দীক্ষার ঘরে, এই ঘরে ঢোকার পর তার নামের পদবীর পরিবর্তন হয়। কৃষ্ণ কিঙ্কর হালদার থেকে কৃষ্ণ কিঙ্কর দাস। এ দাস মানে কিন্তু অন্য কিছু নয়, এ দাস মানে গোবিন্দ চরণের দাস। সেই চরণের দাসত্ব স্বীকার করে তবে সে দাস হয়েছে। হ্যাঁ, তারপর এই দাস হওয়ার পর এবার সে যদি গোবিন্দ সেবার অধিকার অর্জন করে, তখন সে হয় দাস অধিকার। এমনি এমনি নয়, সেবার অধিকার অর্জন ভেদে নামের পরিবর্তন করা হয়েছে। যখন কোনো কোনো মঠে মন্দিরে আপনারা গেলে দেখবেন, বড় বড় নবদ্বীপের দিকে, বৃন্দাবনে, তারা সবে সবে মঠে সাধু হয়েছে, প্রথমেই কিন্তু গেরুয়া পোশাক পরে না, প্রথমে সাদা পোশাক পরে। কেন? ব্রহ্মচারী।
চিত্তকে ব্রহ্মে বিচরণ করায়, তাই সে ব্রহ্মচারী। এবার ব্রহ্মচারী হওয়ার পর যখন সে সকল সমবস্তুতে নাশ জ্ঞান করে, একটা কুকুরকেও যে জ্ঞান করে, একটা মানুষকেও সে জ্ঞান করে, তখন সে সন্ন্যাসী, তখন তাকে গেরুয়া পোশাকটা দেওয়া হয়। কারণ গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আশ্চর্য কি জানেন, যারা বসে আছেন এই স্থানে সব সময়ের জন্য জানবেন, ভগবানকে ভালোবাসা, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। আর ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ তখন সাধুত্বে পরিণত হয়ে তার চরণতলে বিলীন হয়ে যায়। প্রত্যেকটি ভক্তির একটি করে অঙ্গ আছে। ভক্তির অঙ্গ না থাকলে ভক্তি সাধন যাজন মনন করা সম্ভব নয়। ছিল বলেই নববিধা ভক্তি প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ কর। কীর্তন শ্রবণ করতে হবে, কিন্তু শ্রবণ করার পূর্ব মুহূর্তে তোমাকে মনে রাখতে হবে কি? শ্রবণ করার পূর্ব মুহূর্তে মনে রাখতে হবে তুমি কার মুখে কীর্তন শুনছ। দুধ খাওয়াটা ভালো, কিন্তু যদি সাপে এসে সেই দুধে মুখ দিয়ে দেয়, দুধ কিন্তু বিষ হয়ে যাবে। আপনাদের পাশেও তো কীর্তনী আছে, আছে না? হ্যাঁ, যে নস্কর নাকি হরিদ্বার নাকি, হ্যাঁ, তো নস্কর না বড় তস্কর, তা ওর মুখে কীর্তন শুনলে কি ভক্তির উদ্রেক হবে? হ্যাঁ, যে গোপালের জন্য বাথরুম বানাতে চায়, সে আবার কি হরিনাম গাইবে? মনে রাখবেন সব সময়ের জন্য, সর্প উচ্ছিষ্ট দুধ যেমন পান করার অযোগ্য, ঠিক তেমনি সাধু গুরু চরণ আশ্রয় না করে যারা হরিকথা প্রচার করে, তাদের মুখে হরিনাম শোনাও কিন্তু মহা অপরাধ। সবার আগে বিচার করবেন, উচ্চ হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সে সকলকে সমান জ্ঞান করে। চলুন, অনেক কথা বলবার আছে, বলতে গিয়ে সবার আগে বলবো, এই স্থানে দাঁড়িয়ে আমরা এই সামনে যে বাসরটা হচ্ছে, ওই বাসরে আমার সঙ্গে দুপুরবেলা ফোনে কথা হচ্ছে, ওই বাসরে আমার গুরুদেব গাইছে। সুন্দর কমিটি বড় চালাক আছে, বুঝলেন না? হ্যাঁ, ওরা যা দেখেছে শিষ্য আসরে গাইবে, আমার গুরুদেবকে বুকিং করেছে, এখন গাইছে গৌরাঙ্গ সুন্দর চক্র। আমার কীর্তন জগতের দ্বিতীয় গুরুদেব, যার কাছে আমি দ্বিতীয় জীবনে কীর্তন শিক্ষা অর্জন করেছি। আমি অনেকের কাছে শিখেছি, তার মধ্যে উনিও একটা। এখন কথা হচ্ছে, যারা কীর্তন দিচ্ছে, যারা কীর্তন শুনছে, তারা কিন্তু বুঝতে পারছে না, কিন্তু ভেতরে ভেতরে লড়াইটা গুরু শিষ্যের লেগে গিয়েছে। লড়াইটা কিরকম? গুরু বলে আমাকে দেখ, শিষ্য বলে আমাকে দেখ। এবার মানুষ যখন বাড়ি যাবে, যারা ওই পাড়ার থেকে এসছে, চল ওখানে গোপাল কৃষ্ণ পাল এসছে, একটু কানটা বাড়ি আসি। এখানে এখান থেকে যারা ওখানে, চল একটু গৌরাঙ্গ চক্রবর্তী কানটা বাড়ি আসি। এবার দুইজন কীর্তন শুনে কিন্তু বাড়ি যাচ্ছে, পথে দেখা হয়ে গেছে, দুজনে কিন্তু আলোচনা হবে কারটা ভালো শুনলি রে। এইখানে যার নামটা উঠে আসবে সেই কিন্তু 100-100, যার নাম উঠে আসবে না সে গেল ফেল করে শেষ। শ্রোতার বিচার মারাত্মক, বুঝলেন? মানুষ যে কাকে নেয় আর কাকে ছুড়িয়ে দেয়, এ বোঝা বড় মুশকিল, খুব মুশকিল। হ্যাঁ, আমি যখন প্রথম এখানে এসেছিলাম, প্রথম বছর 10 থেকে 20 জন শ্রোতা ছিল আপনাদের এই বাসনে। হ্যাঁ, বেশি লোক হয়নি। তারপরে পরপর আসতে লাগলাম, মাঝে 3 বছর বাদ হয়েছে, আবার এবছর এলাম। কেন জানেন? মানুষের বিচার, মানুষের বুদ্ধিমত্তা, এটাই আমাদেরকে সব সময় উপরে ওঠায়, আবার আমাদেরকে নিচে নামায়। কিন্তু সবার আগে মনে রাখতে হবে, যার জন্য আমি হরিনাম গাইছি, সেই মানুষটাকে আমার বড় প্রয়োজন। সে হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। সে যদি অনুমতি না দেয়, তাহলে গাইব কি করে? আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমার গুরুদেব বলতেন, জানিস কৃষ্ণ, মানুষের হাত দুটো, একটা হাত যদি খারাপ হয়ে যায় আরেকটা দিয়ে কাজ করবি। পা দুটো, একটা যদি খোঁড়া হয়ে যায়, লাঠি একটা বগল নিয়ে আরেকটা দিয়ে চলবি। চোখও দুটো, একটা খারাপ হয়ে গেলে আরেকটা দিয়ে দেখবি। কানও দুটো, একটা যদি শুনতে না পাস আরেকটা দিয়ে শুনবি। হ্যাঁ রে, মুখ কটা রে? একটা। বলে খবরদার কখনো বিষ ঢুকে নিস নি যেন, একবার যদি বিষ ঢুকে যায় বাবা, অমৃত ঢুকে আমার জায়গা কিন্তু পাবি না। বলো হরি হরি বল হয়ে গেল।
তা খুব সাবধান, এই কখনো এই মুখে যেন বিষ না যায়। ভক্তমণ্ডলী মায়েরা হরিসভায় দাঁড়িয়ে সন্ধ্যাকালীন কীর্তনে বসে আমরা আস্বাদন করব গীতব্য লীলা মাধুর্য, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের জীবনী কথা। আমরা শুনতে গিয়ে সবার আগে বলবো, একটু পিছন দিকে পিছিয়ে যাব। প্রেমানন্দের বাড়িটা কোথায়? প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের পাশে মৈত্রী নামক একটা ছোট্ট গ্রাম। হ্যাঁ, এই প্রেমানন্দের বাড়ি। এই কাশীধামের মৈত্রী গ্রামের ছেলে প্রেমানন্দ। এই প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস, হ্যাঁ, আর মা সুদেবী। কিন্তু একটা নিয়ম ছিল, এই কাশীধামের মৈত্রী গ্রামের বেশিরভাগ মানুষ তারা সকলে পণ্ডিত ছিলেন। পণ্ডিতের লক্ষণ কি ছিল? আগেকার দিনে পণ্ডিতদের লক্ষণ ছিল মাথা ন্যাড়া হতো, মাথায় একটা শিখা থাকতো, তারা সাদা পোশাক পরতো, হাতে বেদ থাকতো আর কমণ্ডল থাকতো। তো প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বলো বাবা, আচ্ছা আমি যে পণ্ডিত হয়েছি, বাবা ছেলেকে বলছি, আমি যে পণ্ডিত হয়েছি, তোর কি ইচ্ছা করে না আমার মতো পণ্ডিত হয়ে পাণ্ডিত্য অর্জন করতে? যখন এই কথা বলেছে প্রেমানন্দ তখন বলছে, বাবা আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে আমি তোমার থেকেও বড় পণ্ডিত হতে চাই। এই কথা বললো, তখন সঙ্গে সঙ্গে এই কথা বলা মাত্র প্রেমানন্দের বাবা প্রেমানন্দকে বলছে, পণ্ডিত হতে গেলে, পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়। প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশীধামেরই গুরুদেব ছোট্ট একটা পাঠশালা খুলেছে, যে গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। প্রেমানন্দের হাত ধরে প্রেমানন্দের বাবা রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গিয়েছে। আর রামানন্দের আশ্রমে নিয়ে গিয়ে রামানন্দ স্বামীর কাছে প্রেমানন্দকে বসিয়ে দিয়েছে। আর প্রেমানন্দ রামানন্দ স্বামীর কাছে বসে রামানন্দ স্বামীকে প্রণাম করছে। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি চন্দ্র তুমি সূর্য, আশ্রয় গুরুদেব পরম আশ্রয়, তুমি চন্দ্র তুমি সূর্য পরম আশ্রয়, গুরুদেব পরম আশ্রয়, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি জগৎময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি তাই গৌর হরি সর্বময়, গুরুদেব গুরুদেব গুরুদেব
করেছে। গুরুদেব উঠে দাঁড়িয়ে প্রেমানন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রেমানন্দ, এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শেখালো? তুমি যে আমার সঙ্গে দাঁড়িয়ে বললে। প্রেমানন্দ বলছে, আগে আমাকে কেউ শেখায়নি, আপনাকে দেখে আমার মন থেকে এলো তাই বললাম। কেন? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। তা আপনাকে দেখেই আমার ইচ্ছে হয়েছে প্রণাম করি, তাই আপনাকে দেখে এই ভালো ভালো কথাগুলো আমার বলতে ইচ্ছে করলো, তাই আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে বললাম। তা প্রেমানন্দ, তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ থাকবো, থাকবার জন্যই তো এলাম, এমনি এমনি এসছি। আচ্ছা, আমার আশ্রমে কিন্তু এমনি এমনি থাকতে পারবে না, আশ্রমে থাকলে কাজ করতে হবে। কি কাজ করব? কি কাজ করবি তুই বল? গুরুদেব প্রেমানন্দকে পরীক্ষা করছে, দেখি তো কি বলে। কি কাজ করবি বল? কি কাজ করবো জানো? তোমার আমি আশ্রমে থেকে গোবিন্দের জন্য ফুল তুলবো, ভগবানের জন্য মালা গাঁথবো, ভগবানের মন্দিরটা পরীক্ষা। সবকিছু ভগবানের জন্য করবি তুই, তোর মনটা তো বড় ভালো রে। আচ্ছা প্রেমানন্দ, এত কিছু কঠিন কঠিন কাজগুলো দিয়ে করতে, বাচ্চা মানুষ তো, আচ্ছা ভিক্ষা করতে পারবি? হ্যাঁ, এই যে গুরুদেব প্রেমানন্দকে ভিক্ষার ঝুলিটা দিয়েছে। প্রেমানন্দ কাঁধে নিয়ে নিয়েছে। আস্তে জীবনের 4টে ধাপ। আগেকার দিনে গুরুদেবের আশ্রমে থেকে ছেলে মেয়েদের লেখাপড়া শিখতে হতো। 4টে ধাপ কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তাই তো 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 পিতৃবস্তুকে রক্ষা করবে, নিজেকে শক্তিশালী করবে, দৃঢ় করবে, বীর্য ধারণ করবে, নিজের ভবিষ্যৎকে শক্ত করবার জন্য নিজেকে কঠোর রূপে গড়ে তুলবে। 10 থেকে 25। 25 থেকে 45 সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীর দ্বারা সন্তান উৎপন্ন করবে, গুরু দীক্ষা নেবে, ভগবানকে সম্মান করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ভগবানের নাম কীর্তন করবে, নিজের কর্ম করবে, ভবিষ্যৎকে বড় করবে। গার্হস্থ্য। 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে, দাড়ি বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে, নির্জনে ভগবানের নাম গাইবে, সংসারের মায়া দূর করার চেষ্টা করবে। বানপ্রস্থ। 55 পর সকলকে ত্যাগ করে সংসারের মায়া কাটিয়ে তুমি জঙ্গলে যাবে, সন্ন্যাস। জীবনের 4টে ধাপ। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই যে পদ্ধতিটা, এই যে প্রথাটা, একে বলা হতো গুরুকুল। আর এখন তো গুরুকুল নেই, এখন কি আছে? স্কুল। উঠে গেছে গুরুকুল। মনে রাখবেন, মুসলমানদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের শিক্ষার জন্য মিশনারি স্কুল আছে, কিন্তু হিন্দুদের শিক্ষার জন্য গুরুকুল আশ্রম প্রথা বহু আগে উঠে গিয়েছে। এটা সবার আগে বড় প্রয়োজন, তা নাহলে হিন্দু সংহতি হবে না। কোথার থেকে শিক্ষা গ্রহণ করে? বাড়ির ছেলে মেয়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, প্রেমানন্দ গুরুদেবের হাত থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে নিয়েছে। আস্তে হাত থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব তাহলে আমি যাই? দাঁড়া, তুই যে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে ছুটে চলে যাচ্ছিস, আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম আছে। কি নিয়ম? আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম হচ্ছে, প্রত্যেক দিন 21টা বাড়িতে যাবি, প্রত্যেক বাড়ি থেকে 1 মুঠো করে চাল নিবি। 1 মুঠো বেশিও নয়, 1 মুঠো কমও নয়, 1 মুঠো। আর 21টা বাড়ির বেশিও নয়, 21টা বাড়ির কমও নয়। 21টা বাড়ির থেকে যা পাবি তাই নিয়ে ফিরে আসবি। আমি রান্না করে আমার গোবিন্দকে সেবা দেব, তারপরে প্রসাদ পাবো। যারা সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা আছে, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যারা বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস করে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। এরা প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্র আছে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়। প্রকৃত ভক্ত কোনদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি, মানে আমি করিনি বলছি, একদিনে 3টে গান হলেও করতে ছাড়িনি। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি 3টে করে। ভগবান বলে, তুই করছিস, কর, ব্যবস্থা আমিও করব। প্রত্যেক দিন 3টে করে গান, 3 5 15, 1.5 লাখ টাকা। হ্যাঁ, ভালো 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 ভালো। 2 সিজন পরে 3 সিজনের বেলা আমি ভেলুড়ে সিট বুকিং করব, গলা বন্ধ হয়ে যাবে।
যা টাকা রোজগার করছিলি সব নিয়ে গিয়ে বস্তা ভরে ঢেলে দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। জগতে যার লোভ যত বেশি তার মরণ তত শিগগিরই আসবে। যার জীবনে লোভ যত কম তার জীবনে দুঃখও তত কম। কেন জানেন? যে মানুষটার 500 সুগার আছে না, ও মিষ্টি দোকান দেখলেই শুধু টানা হয়ে চলে যায়। দাঁড়াও, যেওনি, বলে জয়নগরের মোয়া আমাকে টানতেছে। মোয়া তোমাকে টানেনি, তোমার মরণ তোমাকে টানতেছে। সুগার রোগী মিষ্টি খেলে বাঁচে, এমনি মরে যাবে ঝটকে। যে ব্যক্তির লোভ বেশি আছে তার জীবনে দুঃখও বেশি আছে। যার জীবনে লোভ কম তার জীবনে দুঃখও কম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কাছে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে তুলে নিয়েছে। 21টা বাড়ি গুরুদেব শিক্ষা দিয়ে দিয়েছে। গুরুদেবের নীতি মেনে চলতে হবে। কে? গুরুদেবের এই নীতিকে সম্মান দিয়ে প্রেমানন্দ কাঁধে ভিক্ষার ঝুলিটা তুলে নিয়ে এবার যাচ্ছে নগরের প্রান্তরে ভিক্ষা করবার জন্য। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়। কখন? একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার পিতামাতার শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা করতে হয় কখন? যখন হরিনাম হয় পাড়ায় গ্রামে, নিজের বাড়িতে হরিনামের সময় ভিক্ষা করতে হয়। ভিক্ষা করলে অহংকার অভিমান দূরে যায়, সরল মানসিকতার মন প্রকাশ হয়, মানুষের সামনে নত হতে হয়। বড় যদি হতে চাও ছোট হও আগে। যে যত নত তত হবে উন্নত। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি। সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেমতণ্ডুল দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে ও গো প্রেম কুণ্ডল দিগে তোমরা আমার জন্মের মতো কিনে নাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। ওই না শ্রী তাই ওর হরিবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের তরে চাই নয় আমি, চাই যে তারি লাগে। নিজের তরে যাই আমি, যাই যে তার লাগি। নিজের তরে চাই নয় আমি, চাই যে তারি লাগে। নিজের তরে যাই আমি, চাই যে তার লাগি। বড় এ কাঙাল, বড় কাঙাল তাই পারবা। বড় কাঙাল তাই পারবা। তোমাদের দ্বারে মাগি। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। উলুধ্বনি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও। তোমরা ভিক্ষা দাও। মুষ্টি ভিক্ষা
এই যে আমি যে কীর্তন গাইছি মনে করুন, কীর্তন জগৎ